এগুলো জামাতের আন্তর্জাতিক কৌশল টৌশল, জামাতকে এত উপরে ধরার কোনো কারণ নেই। আন্তর্জাতিক অঙ্গনে জামাত একটা আপনার র্যাডিক্যাল বা একটা ফ্যানাটিক সংগঠন হিসেবে পরিচিত। এখন আমার বক্তব্য হলো, দেখেন এই যে জামাতের রাজনীতির প্রতারণাগুলো আমি একটু বলবো। যে ওরা প্রথমে এই যে আমার বন্ধু বা আমাদের এই যে কমিউনিস্ট পার্টির নেতা বলল যে জামাতের ভোট আওয়ামী লীগ দিয়েছে, তাই না? এটার একটা প্রমাণ দেখেন যে জামাতের ভোট ছিল আপনার লাস্ট ইলেকশনে 8%, সেটা হয়ে গেল 32%। অর্থাৎ এই যে ভোটের বৃদ্ধি, আওয়ামী লীগ এই ভোটটা তাকে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। এর সাথে যোগ হয়েছে একটা ডাইভারশন অফ ব্যাংক, আপনার ডাইভারশন অফ ফান্ড, মানে মানি ইমবেজলমেন্ট যেটাকে বলা হয়, আপনার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি। এই যে আপনার ইসলামী ব্যাংকের RDS প্রকল্প থেকে 22,000 কোটি টাকা, কোনো সূত্র মতে নির্বাচনের আগেই 11,000 কোটি টাকা, 5ই আগস্টের পরেই 11,000 কোটি টাকা, এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আর 11,000 কোটি টাকা। এই 22,000 কোটি টাকা আপনার ডাইভারশন অফ ফান্ড, মানে এক খাতে টাকা অন্য উদ্দেশ্যে ব্যবহার করেছে, এবং যার ফলে আপনি দেখেছেন নির্বাচনের মাঠে 1,000 টাকা নোটের সরাসরি। যদি ইন্ডিয়ার মতো আমাদের দেশে 2,000 টাকার নোট হতো, তাহলে হয়তো জামাতের ভোট 32 থেকে 34% হইতে পারতো, বুঝছেন? এরা আপনার এই ওই যে ওদের একজন ব্যারিস্টার আছে না, নাম ওই যে গত 5 বছর 17 বছরে বাংলাদেশ থেকে দেখা যায়নি, এই 5ই আগস্টের পরে টেলিভিশন টক শোতে আপনারা বেশ ভালো তাকে প্রজেক্ট করেছেন। তিনি ওই যে 1,000 টাকার নোট একটা মসজিদ, এটা আপনার কবলারকে দিচ্ছে না। তারপরে আমাদের বিভিন্ন যারা নির্বাচন করেছেন আমাদের সাথে, আমি নিজেও নির্বাচন করেছি, বস্তা বস্তা টাকা বিভিন্ন জায়গা ধরা হয়েছে। এই ভ্যান থেকে, রিক্সাওয়ালা ভ্যান, তারপরে আপনার এই যে ফেরিওয়ালা, নৌকা চালায় যারা, এই যে গরিব মানুষগুলোকে ফান্ড ট্রান্সফার করছে, টাকা দিয়েছে। টাকাটা পাইছে কোথার থেকে? ইসলামী ব্যাংকের এই যে RDS প্রকল্প থেকে তারা দিচ্ছে। এই জন্য দেখুন, ইসলামী ব্যাংকের যখন আমরা প্রশাসক নিয়োগ করলাম, তারা খুব চেতে গেল এবং গ্রাহক দিয়ে আপনার আন্দোলন করলো। একটা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হলে গ্রাহকরা আন্দোলন করে, এই প্রথম আমি দেখলাম। আপনি যে ব্যাংকে টাকা রাখেন, ওই ব্যাংকের চেয়ারম্যানকে, MD-কে তখন মাথায় থাকে না, চেয়ারম্যান নিয়োগে তারা আন্দোলন করলো। মানে কি, যে ওই টাকাটা যে চুরি করছে ওরা, এটা ধরা পড়ে যাবে। নতুন চেয়ারম্যান আসলে, নতুন এক্সিকিউটিভ কমিটি হলে, তখন এইগুলো তো আসলে এখনও তদন্ত হচ্ছে, এগুলো সব ধরা পড়বে। RDS প্রকল্প থেকে কত টাকা ছড়িয়েছে। আর একটা দেখবেন, এটা যে আমাদের একটা ভণ্ডামি। আর একটা ভণ্ডামি দেখবেন, এই যে আমাদের এই যে 5ই আগস্টের অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানের মূল ম্যাগনা কার্টা রাখি জুলাই চার্টার। কেউ অস্বীকার করতে হবে না জুলাই চার্টার। এই জুলাই চার্টারকে আমরা বাস্তবায়ন করবার জন্য, আপনি দেখেন, আমি একটু বলি যে প্রথম হলো সিগনেচার করবে না জামাত, কারণ জুলাই চার্টার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানাতে চাই। এরপরে সিগনেচার করলো, জুলাই চার্টারে লেখা আছে ডেপুটি স্পিকার নিতে হবে, নিল না। কারণ জুলাই চার্টারকে অকেজো করে তুললে জামাতের পলিটিক্যাল একটা ফায়দা থাকে, এইটা নিয়ে চিৎকার করা যায়, জুলাই চার্টার বাস্তবায়ন হলো না, বাস্তবায়ন হলো না। এরপরে জুলাই চার্টারে আছে নারীদেরকে 5% নমিনেশন, সেটাও দিল না। এখন আমরা যখন সংসদে বললাম যে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে জুলাই চার্টারে লেখা আছে, সে অনুযায়ী সংসদের রীতি অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী একটা কমিটি করা দরকার, তাই না? আমরা 7 জন, তারা 7 জন, সংখ্যানুপাতে আমরা কমিটি বললাম না, যেহেতু জুলাই চার্টারটা আমাদের একটা প্রোটোপ্লাজম। সেই কমিটি যারা নাম দিবে না, কারণ জুলাই চার্টার যদি বাস্তবায়ন হয়, তার রাজনীতি করার কিছু থাকে না। অথচ দেখেন যে আপনার অর্ডিন্যান্স, যখন এই যে 133টা অর্ডিন্যান্স, যেটার 20টা এখনো তোলাই হয়নি, তার লুফলস আছে বলে আমরা নতুন করে আইন, সেটা তারা একমত হয়ে তারা কিন্তু ওই অর্ডিন্যান্স পাশ করার জন্য, বিল আকানোর জন্য ওই কমিটিতে নাম দিয়েছে। 11 জন সদস্য বিশিষ্ট কমিটি, আমরা সংখ্যানুপাতে 7টি, ওরা 4টি, 11 দল।
11 দল করেছে কি এই 4টের মধ্যে সব জামাত নিতে, এনসিপিকে একটা এই মেম্বারশিপ দিইনি। অথচ তখন জুলাই চার্টার বাস্তবায়ন করব একই অধিবেশনের পরবর্তী কর্মদিবসে, তখন রহস্যজনকভাবে তারা জুলাই চার্টার বাস্তবায়নের জন্য যে সংসদে রেওয়াজ অনুযায়ী একটা কমিটি করবে, ওই কমিটিতে নাম দেবে না। কারণ তাদের সামনের রাজনীতির যে টার্ম কাট, মানে রাজনীতিটা টার্ম কাট তৈরি করতে চায়, রাজনীতিতে একটা ইস্যু তৈরি করতে চায়। কারণ জামাতের রাজনীতিটা হলো ধর্মভিত্তিক, যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে। এখন কি তা বলে? মানে ইসলামিক কার্ড, ধর্মীয় কার্ড মানুষটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সারা দেশে তাদের হাতে হারিকেন ধরিয়ে 75টি সিট টাকা দিয়ে, এবং আওয়ামী লীগের ভোটে যাদের 3টি সিট তাদের এতটা এলিভেশন হয়েছে, উপরের দিকে উঠেছে, এইডিং বাই আওয়ামী লীগ অ্যান্ড ওই যে ফিনান্সিয়াল করাপশন, ওই যে ফ্রম ইসলামী ব্যাংক, ওই যে মানি ডাইভার্সন যেটা ফান্ড ডাইভার্সন যেটা করলো। এখন তারা দেখছে যে ইসলামিক কার্ড তার খেলা যাচ্ছে, তাহলে কী করতে হবে? আলী রিয়াজ সাহেব, এই যে কনসেনসাস কমিটি, ইনি এমন একটা আমরা বাইনারি কনফিউশনে বাংলাদেশের রাজনীতি করে দিয়ে গেল যে আমাদের বিএনপির দরকার, বিএনপি নির্বাচনটাকে খুবই গুরুত্ব দিল, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। এবং আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের একটা দীর্ঘদিন থাকার একটা অনেক কথা আপনার আনসার্টেন করার একটা প্রচেষ্টা ছিল। আলী রিয়াজ সাহেব খুবই সুকৌশলে বিএনপিকে নির্বাচনের একটা কথা বললো, আর জামাতকে বলল যে তুমি এই জুলাই চার্টার নিয়ে থাকো। জুলাই চার্টারে তিনি ওই যে জুলাই সংবিধান সংস্কার পরিষদ বলে একটা ব্র্যাকেটে পরিষদও লেখেনি, সংবিধান সংশোধন তার কথা লিখে আপনার এটা আমাদের মধ্যে একটা সমস্যা বাঁধিয়ে দিল। জামাত এখন দেখে যদি জুলাই চার্টার আমরা বাস্তবায়ন করি, কমিটি করে ওদের 7 জন আমাদের 7 জনকে, জুলাই চার্টারে 85টি দফা আছে, দফা যদি বাস্তবায়ন করি, ওর হাতে থাকে কি? ইসলামিক কার্ড শেষ। ইসলামিক কার্ড জনগণ তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিছে। এবং দেখেন সে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে বিদায় তার যে লোগো থেকে আল্লাহ নামটা মুছে দিচ্ছে। প্রত্যেকটা মুসলমানের এইটা কিন্তু প্রতিবাদ করা আছে যে তোমাকে আল্লাহর নাম লিখতে বললো কিনা, আর তুমি মুছে ফেলালে কেন এই ক্যালিগ্রাফিটা। এবং সেখানে লেখা ছিল আকিমিদ দিন, মানে দিন প্রতিষ্ঠা করব, সেইটাও উঠাই ফেলাইছে। তাহলে ইসলামিক যে কার্ড বা ধর্মীয় যে কার্ড, সেইটা কিন্তু জামাতের হাতে আর নেই। জনগণ সেটা আর বিশ্বাস করে না। ওই যে ভোট দিলে বেহেশত কিনবো, এটা জনগণ এই বয়ান আর গ্রহণ করে। এই জন্য ওরা এখন নতুন যে জুলাই চার্টার যদি বিএনপি বাস্তবায়ন করে দেয়, তাহলে তাদের রাজনীতি থাকে না, তার রাজনীতির বয়ানটা কি? সুতরাং এনসিপির আমাদের যে আপকামিং জেনারেশন, যে 24-এর গণ অভ্যুত্থানের যারা পোস্টার বয়, তাদেরকে এটা বুঝতে হবে যে জামাতের এই ফন্দিবাজ রাজনীতি, মানে জুলাই চার্টার বলতে বলতে মুখে ফেরা তুলবেন, কিন্তু এরা বাস্তবায়নের জন্য কোনো কাজ করবে না। ঠিক আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করছে, এই জামাত এই কাজটা শুরু করেছে। দেখবেন আপনি, আমরা তো এখনও এবার সংসদে আমরা কিন্তু এই জুলাই চার্টারের জন্য কমিটির আবারও আহ্বান করব। এখন যদি আমরা একা বাস্তবায়ন করি, তখন তো বলবেন জামাত আপনার সংসদীয় রীতিনীতির বাইরে চলে যাচ্ছেন, তাই না? জামাত, জনগণকে এটা বুঝতে হবে, জামাত কোনোভাবেই কর্ডিয়াল না। যে গণভোটের রায় মাথায়, গণভোটের রায়টা কি? গণভোটের রায় হলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই তো গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা কীভাবে করতে হবে? তারা বলছে আমাদের সবার সংবিধান সংশোধন পরিষদের শপথ নিতে হবে।